হ্যালো ভিউয়ার্স, আমি শুভঙ্কর আর আপনারা দেখছেন টেক গুরু শুভ ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ড, আজ আপনাদের আমি উইন্ডোজ 7 ইনস্টল করে দেখাবো। আপনারা বাড়িতে বসেই নিজের কম্পিউটারে যে কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবেন। তার সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। তো ফ্রেন্ড, আপনারা সঙ্গে থাকবেন আর ভিডিওটা কমপ্লিটলি দেখবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো ফ্রেন্ড, দেরি না করে শুরু করা যাক। ফ্রেন্ড, আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। আপনারা প্রথমেই আপনাদের কম্পিউটারে চেক করে নেবেন যে আপনাদের কম্পিউটারে পার্টিশন স্টাইল এমবিআর আছে না জিপিটি। আমাদের কম্পিউটারে জিপিটি আছে, তাই আমরা জিপিটি স্টাইলে পেন ড্রাইভকে বুটেবল করে নিয়েছি। এবার আপনারা এই পেন ড্রাইভটিকে আপনাদের কম্পিউটারের যে কোনো একটা ইউএসবি পোর্টে লাগিয়ে দিন। তারপরে কম্পিউটারকে রিস্টার্ট করুন। রিস্টার্ট করার পর এবার আপনারা F12 প্রেস করতে থাকুন। F12 প্রেস করার পর আপনার কম্পিউটার স্ক্রিনে বুট মেনু খুলে যাবে। এখানে আমার অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড দেওয়া আছে, সেটা আমরা দেব। এই দেখুন, বুট মেনু খুলে গেছে। এই বুট মেনুতে গিয়ে আপনারা যে বুট ম্যানেজার আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। যে পেন ড্রাইভটা রয়েছে এখানে দেখুন, সানডিস্ক পেন ড্রাইভে আমরা সিলেক্ট করব। তারপরে আমাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউএসএ থাকবে। এখানে আমরা ইচ্ছে মতো অপারেটিং সিস্টেম ইউজ করতে পারি, 64 বিট, উইন্ডোজ 8। তা আমরা উইন্ডোজ 7 64 বিট, তারপরে নেক্সট। এখানে উইন্ডোজ 7-এর অনেকগুলো ভার্সন রয়েছে, আমরা আলটিমেট ইউজ করব। তারপরে নেক্সট। এখানে আপনারা আপনার উইন্ডোজকে অ্যাক্টিভেশন করার জন্য বলেছে। এখানে অ্যাক্টিভেট উইন্ডোজ আফটার ইনস্টলেশন করবেন, তারপরে নেক্সট। এখানে দেখুন, আমরা যে হার্ড ডিস্ক আছে সেটা আমরা ফুল ফরম্যাট করব। তো হার্ড ডিস্কে যতগুলো পার্টিশন রয়েছে সেগুলোকে একে একে ডিলিট করতে হবে। তো আমরা প্রত্যেকটা পার্টিশন একটা একটা করে সিলেক্ট করে ডিলিট করে নেব। একটা একটা করে এইভাবে ডিলিট করে নেব। এই দেখুন, ডিলিট হয়ে গেছে। এবার হার্ড ডিস্কের টোটাল সাইজ শো করছে। এবার আমরা সি ড্রাইভ ক্রিয়েট করব। যেহেতু আমরা এই 500 জিবি হার্ড ডিস্ককে দুটো ড্রাইভে পার্টিশন করব, একটা সি একটা ডি। তো আমরা সি ড্রাইভকে 200 জিবি করব। তো 200 জিবি করার জন্য 2 লাখ এমবি অ্যাপ্লাই করতে হবে। তো আমরা 2 লাখ এমবি অ্যাপ্লাই করব, তারপরে ওকে। এই দেখুন, সি ড্রাইভ ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা এই সি ড্রাইভ আর তার নিচে যে ড্রাইভ আছে সেটাও শো করছে, সেটাকে আমরা সিলেক্ট করে নিউ, তারপরে আবার অ্যাপ্লাই, যেটা থাকলো সেটা পুরোটাই একটা ড্রাইভ হয়ে গেল। এবার আমরা সি ড্রাইভকে সিলেক্ট করে আমরা ফরম্যাট করে নেব। ফরম্যাট করে নেওয়ার পর সি ড্রাইভকে সিলেক্ট করে নেক্সট।
এই নেক্সটে ক্লিক করব। তো ফ্রেন্ড, এখানে একটু সময় অনেকক্ষণ লাগে এখানে। তো আমরা সময় লাগার জন্য ভিডিওটা যাতে অনেক বড় না হয়ে যায়, আপনারা জানেন একটা উইন্ডোজ নর্মালি ইনস্টল করতে গিয়ে প্রায় আধ ঘন্টার ওপর সময় লাগে। সেটা হার্ড ডিস্কের স্পিডের ওপরও নির্ভর করে কিছুটা। তো আমরা এখানে এতক্ষণ অপেক্ষা না করে এটার স্পিডটা একটু বাড়িয়ে দিই। আপনারা সঙ্গে থাকবেন। এই দেখুন, এবার ইনস্টলেশন ফিনিশডের দিকে। তো এবার কম্পিউটারটি রিস্টার্ট হবে। কম্পিউটার স্টার্ট হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো ফ্রেন্ড, আমাদের উইন্ডোজ ইনস্টলেশন কমপ্লিট। এবার আমরা অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড দিয়ে উইন্ডোজ স্টার্ট করব। এবার আমরা এখানে কম্পিউটার নেম দিয়ে নেক্সট করব। এখানে আমরা কোনো পাসওয়ার্ড না দিয়ে নেক্সট করব, আপনারা চাইলে দিতে পারেন। এখানে প্রোডাক্ট কি চেয়েছে, আমরা স্কিপ করে দেব। তারপরে ইউজ রিকমেন্ড সেটিংস, এখানে আমরা কান্ট্রি টাইম সেট করতে হবে। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে
এই যে দেখুন চেন্নাই, কলকাতা, মুম্বাই, দিল্লি, টাইম আমাদের ঠিক আছে। নেক্সট। আমাদের উইন্ডোজ ইনস্টলেশন কমপ্লিট। এবার আমরা ডেস্কটপ আইকনগুলোকে ডেস্কটপে নিয়ে আসব। তো কম্পিউটার আমরা রাইট ক্লিক করে আমরা চেঞ্জ ডেস্কটপ আইকন এখানে সিলেক্ট করব। তারপরে কম্পিউটার, ইউজার ফাইলস, এই দুটো আমাদের প্রয়োজন। তারপরে অ্যাপ্লাই, ওকে। তো ফ্রেন্ড, এইভাবে আমরা বাড়িতে বসেই নিজের কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল করতে পারবো। তো আপনারা এভাবেই চেষ্টা করবেন। আর এখানে আরও একটা জিনিস লক্ষ্য করবেন যে আমাদের কম্পিউটার ওপেন করার পর একটা ড্রাইভ শো করছে না। তো সেটার জন্য কম্পিউটারের ওপর রাইট ক্লিক করে ম্যানেজমেন্টে যেতে হবে। ম্যানেজমেন্টে যাওয়ার পর এখানে ডিস্ক ম্যানেজমেন্ট, এই ডিস্ক ম্যানেজমেন্টে দেখবেন যে যে ড্রাইভটা শো করছে না সেই ড্রাইভটার নাম চেঞ্জ করে দিতে হবে। আমরা সেই ড্রাইভটার উপর সিলেক্ট করে 270 জিবি যে ড্রাইভটা রয়েছে তার উপর রাইট ক্লিক করে আমরা ড্রাইভের নেমটাকে চেঞ্জ করে দেব। এখানে আমরা জি করে দিলাম, তারপরে ওকে। আপনারা চাইলে ইচ্ছে মতো করতে পারবেন। এই দেখুন ড্রাইভ ওপেন হয়ে গেছে। আশা করছি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।